মুসলমানদের আখেরি গোসলে কেন বড়ই পাতা ব্যবহার করা হয়? কি হতে পারে এর কারণ? কেন কোনো মুসলমান মৃত্যুর পরে তার শেষ গোসল গরম পানির সাথে বড়ই পাতা মিশিয়ে করানো হয়? এই বড়ই পাতার মধ্যে আধুনিক বিজ্ঞানী বা কি খুঁজে পেল যে তারা হতবাক হয়ে গেল? কি এমন আশ্চর্য ক্ষমতা আছে এই পাতার? যদি কোনো আশ্চর্য ক্ষমতা থেকে থাকে তবে সেটা কি? আপনার কি জানা আছে? যদি না জানা থাকে তাহলে দেখতে থাকুন এই পুরো ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কেন একজন মুসলিম মানুষ মৃত্যুবরণ করলে তার শেষ গোসল গরম পানির সাথে বড়ই পাতা মিশ্রিত করে করানো হয়, এবং বিজ্ঞান এই কার্য প্রক্রিয়া বিশ্লেষণ করে কেন আশ্চর্য হলো। তো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে নিজে জানি এবং অন্যদেরকেও এই বিষয় সম্পর্কে জানাতে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেই। প্রিয় দর্শক, মানুষ মারা গেলে কেন গরম পানিতে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয় তা জানার জন্য ফ্রান্সের একদল বিজ্ঞানী যখন এই পানির পরীক্ষা করলো তখন তারা এমন এক জিনিস খুঁজে পেল, সত্যি তারা অবাক হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা অগণিত ঔষধি গুণাবলী সম্পন্ন গাছপালা সৃষ্টি করেছেন, কিন্তু এত ধরনের ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা থাকার পরেও কেন ইসলামে বড়ই পাতা বা কুল পাতা দিয়ে গোসল করানো হয়? আপনারা জানলে অবাক হবেন। মুসলমানদের মৃতদেহ গোসল দেওয়ার পদ্ধতি নিয়ে ফ্রান্সের একজন বিখ্যাত বিজ্ঞানী গবেষণা করেছেন। তারা বলেছে যে ইসলামে রয়েছে মানুষ মারা গেলে মৃতদেহকে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়ে থাকে। তাই আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয়। এই বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য একটি পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে মুসলমানরা যেভাবে তাদের মৃতদেহগুলোকে গোসল করায় সেভাবে পানিকে গরম করলাম এবং সেই পাত্রে বড়ই পাতা ছিটিয়ে দিলাম যেভাবে মুসলমানরা করে থাকে। বড়ই পাতা দেওয়ার পর পানিকে যখন আরো বেশি গরম করলাম তখন আমরা লক্ষ্য করলাম সেই পানির গরমের তাপের কারণে বড়ই পাতাগুলো পানিতে মিশে গিয়েছে। আরো গবেষণার পর আমরা এই পানিকে আমাদের ল্যাবে নিয়ে গেলাম, আর ল্যাবে গিয়ে পরীক্ষা করার পর আমরা এক আশ্চর্য তথ্য পেলাম যা আমাদেরকে হতবাক করে তুলল। কারণ আমরা ওই পানি 4 থেকে 10 মিনিট গরম করার কারণে ওই পানি আর সাধারণ পানি নেই, সেটি তখন একদম ফ্রেশ ন্যাচারাল অ্যান্টিসেপটিক উপাদান হয়ে গেছে। সুবহানাল্লাহ, অনেক নামি দামি অ্যান্টিসেপটিক এনে পানির সাথে যুক্ত করে তাও এতটা ফ্রেশ এবং ন্যাচারাল অ্যান্টিসেপটিক ওয়াটার পাওয়া যাবে না। এটা 100% শিওর ন্যাচারাল অ্যান্টিসেপটিক পানির মতোই হয়ে গিয়েছে। আর এর মাধ্যমে মুসলমানরা এটাই প্রমাণ করতে পেরেছে যে যখন কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় তখন মরার সময়ে অধিকাংশ মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়, নাপাক অবস্থায় মারা যায়। যখন সাধারণ পানি দিয়ে গোসল করানো হয় তখন তার দেহটি পবিত্র নাও হতে পারে, অর্থাৎ তার দেহে নাপাক থেকে যেতে পারে এমনিতে, কিন্তু বড়ই পাতার মূল উপাদানের মধ্যে এতটা ঔষধি গুণাগুণ নেই। কিন্তু যখন সেটা পানির সাথে সেদ্ধ করা হয় তখন দুটি মিলে সেই পানির ঔষধি গুণাগুণ অনেক গুণ বেড়ে যায় এবং সেই পানিটা 100% অ্যান্টিসেপটিক ক্লিনিং ওয়াটার হয়ে যায়। সেখানে আর কোনো অপবিত্রতা থাকে না।